আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গুগল শিটের সাথে আমরা এই গুগল শিট কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে আমরা ইন্টিগ্রেশন করি, যাতে করে আমাদের ওয়েবের থ্রুতে ডেটাগুলা আমাদের গুগল শিটে আমরা পোস্ট করতে পারি। তো আমি একদম নতুন একটা গুগল শিট আপাতত ক্রিয়েট করব বা ওপেন করব। তো আমি এখান থেকে গুগল শিটে যাই এবং আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট সেটা আমি ক্রিয়েট করলাম। আহ, এবং আমি এইখানে যে কোনো একটা নাম দিতে পারি। সেক্ষেত্রে আমি বলতে পারি টেস্ট প্রজেক্ট 1। তো আমাদের এই শিটকে যদি আমরা যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করতে চাই, সেই জন্য আমাদের প্রথমে আমরা এক্সটেনশনে যাব। গুগল শিটের এক্সটেনশনে গিয়ে আমাদের অ্যাপস স্ক্রিপ্ট, আমাদের এই অ্যাপ স্ক্রিপ্টে আমাদের যেতে হবে এবং এই জায়গাটায় আমাদের স্ক্রিপ্ট আমরা লিখে যদি ডিপ্লয় করি, তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন থেকে আমরা এই শিটের বা স্প্রেডশিটের আমরা অ্যাক্সেস নিতে পারবো। তো আমি অলরেডি একটা স্ক্রিপ্ট লিখে রাখছি, যেটা আমি এটা এখান থেকে সিম্পলি কপি করে পেস্ট করব। এই স্ক্রিপ্টটা সিম্পলি যেটা করবে যে নতুন ডেটাগুলা এই শিটের নতুন নতুন রোতে প্রত্যেকবার অ্যাড করতে থাকবে। তবে এই জায়গাটায় আমাদের যেটা করতে হবে যে এইখানে যে ট্যাব নেম, সেই ট্যাবের নেমটা আমাদের এই স্ক্রিপ্টে দিতে হবে। সেই ট্যাবের যে নাম থাকবে, আমরা যদি ট্যাবের নাম চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে সেই নামটাই আমাদের এখানে পেস্ট করতে হবে। তো এখানে স্ক্রিপ্টে আপাতত আমি আর এক্সপ্লেন করতেছি না। আমরা যদি ব্যাকএন্ড থেকে আমরা কোনো একটা এই স্ক্রিপ্টটাকে আমরা যদি এখন সেভ করে আমরা রান করি এবং ডিপ্লয় করি, তাহলে আমাদের একটা ইউআরএল দিবে এবং সেই ইউআরএল এর থ্রুতে আমরা ডেটাগুলো পাস করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা স্ক্রিপ্টটা এখানে লিখলাম, তারপরে আমরা স্ক্রিপ্টটা আমরা সেভ করব। আমরা চাইলে সেই জায়গাটায় আমাদের এই প্রজেক্টের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো নাম, টেস্ট প্রজেক্ট 1। আচ্ছা, তো এবার আমি এটাকে রান দিব। প্রজেক্টটাকে বা স্ক্রিপ্টটাকে রান করার সময় আমাদের কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো আমরা দিয়ে দিব। তো আমি এইখান থেকে আমার যে পারমিশনগুলো চাচ্ছে সেই পারমিশনগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে তো আমি এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিছি অলরেডি। এবার এখান থেকে এক্সিকিউশন স্টার্টেড এবং পরে বলতেছে যে এক্সিকিউশন কমপ্লিটেড, তার মানে আমাদের এটা এরর ফ্রি এবং এটা সুন্দর মতো এক্সিকিউশন হয়ে গেছে। এবার আমরা এটা যেটা সিম্পলি আমরা কি যেটা করবো, ডিপ্লয়ে যাব। ডিপ্লয় থেকে নিউ ডিপ্লয়মেন্টে গেলে আমাদের এখানে কিছু ডিপ্লয়মেন্ট টাইপ থাকবে, সিলেক্ট টাইপ থাকবে। সেখান থেকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন, এপিআই এক্সিকিউটেবল, অ্যাড অন এবং লাইব্রেরি সব কিছুই আমরা অ্যাড করে দিতে পারি। এবং এগুলো অ্যাড করার পরে আমাদের এখানে অ্যাক্সেসটা করতে হবে, যেহেতু আমরা এটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে আমরা ডেটাগুলো পাস করব। তো এটাকে আমি আপাতত এনিয়ন দিয়ে রাখবো। হ্যাঁ, এনিয়ন। আর আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এবং আমরা যখন এটা ডিপ্লয় দিব, তখন আমাদের এই জায়গাটায় ডিপ্লয় হওয়ার পরে আমাদের একটা ক্রেডেনশিয়াল বা ইউআরএল আমাদের দিবে। তো এই সময় যখন ডিপ্লয় হবে, সেই ক্ষেত্রেও মাঝে মাঝে আমাদের অথরাইজ করতে হয়। তো আমাদের অথরাইজ অ্যাক্সেস চাইলে আমরা আবার এটাকেও আমরা অথরাইজ করে দিব এবং আমরা অ্যালাউ করলে এখানে যে অথেন্টিকেশন চাচ্ছে বা অথরাইজেশন চাচ্ছে, সেটাকে আমরা অ্যালাউ করলে এটা ডিপ্লয় হবে এবং আমাদের আশা করি আমাদের ওয়েব ইউআরএল আমাদের একটা দিয়ে দিবে বা জেনারেট করে দিবে। তো এটা এখন স্টিল নাও এটা আপডেট হচ্ছে, ডিপ্লয় হচ্ছে। তো আমাদের এটা ডিপ্লয় হওয়ার পরে এখানে আমাদের ডিপ্লয়মেন্ট আইডি দিয়ে রাখছে, আমাদের ওয়েব অ্যাপ ইউআরএল দিয়ে রাখছে। তো আমরা এখান থেকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়েব অ্যাপ ইউআরএল। আমি এই ইউআরএলটা আমি কপি করলাম
এবং আমি এটাকে ডান দিয়ে দিলাম। তাহলে আমাদের স্ক্রিপ্টটা রেডি আমাদের এই শিটের জন্য এবং এই ট্যাবের জন্য। এবং আমি এইখান থেকে ডিপ্লয় থেকে ম্যানেজমেন্ট ডিপ্লয় যদি যাই, তাহলে আমি আবার কিন্তু ওটা খুঁজে পাবো ইউআরএলটা, এবং এটা হচ্ছে আমাদের সেই ইউআরএল। এবার এই ইউআরএলটা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুগল শিট স্ক্রিপ্ট ইউআরএল নামে একটা ভ্যারিয়েবল, যেটার ভিতরে আমি অ্যাকচুয়ালি এই ইউআরএলটা রাখছি। তো আমি আগেরগুলো আমি কমেন্ট করে রাখলাম, এবং নতুন যে আমরা ডিপ্লয় করে যে এপিআইটা পাইছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবং আমি প্রজেক্টটাকে আমি আবার নতুন করে রান করব। সেক্ষেত্রে আমি এটাকে টার্মিনেট করে দিচ্ছি, npm স্টার্ট। তো এই জায়গাটায় আমাদের কিছু জিনিস দেখতে হবে, যে আমাদের যখন আমরা এই এপিআইটা আমরা কীভাবে ইউজ করি বা কীভাবে ইউজ করতেছি। তো এই জায়গাটায় আমাদের আমরা দেখি যে সার্ভিসের ভিতরে অটো এক্সপোর্ট গুগল শিট যেটা আমি একটা ফাংশন করা আছে, এর ভিতরে মূলত আমরা যখন সেভ টু গুগল শিট এটা কল হচ্ছে, তখন কিন্তু এইভাবে ডেট আইডি, প্রজেক্ট আইডি, ডোমেইন নেম, প্রজেক্ট নেম, কন্ট্যাক্ট, এই নাম ফর্ম বিটার ভিতরে এই নামে কিন্তু এগুলা যাচ্ছে। তো আমি প্রথমে এখানে যতবার এটার প্রয়োজন সেগুলো এখানে অ্যাপেন্ড হচ্ছে, এবং ফাইনালি আমাদের যে স্ক্রিপ্ট ইউআরএল সেই ইউআরএলে কিন্তু আমরা এটা পোস্ট করে দিছি এবং আমাদের ডাটাগুলো পাস করে দিলাম। তো সেই ডেটাগুলা আমাদের এই শিটে কীভাবে অর্গানাইজ হয়ে বসবে সেটা আমাদের বলে দিতে হবে। তার মানে আমাদের এই জায়গাটায় আমাদের একটা হেডিংয়ে সব কিছু দিতে হবে। যেরকম আমরা এইখানটায় যেভাবে আছে, এখানে দেওয়া আছে যে ডেট আছে, আইডি আছে, প্রজেক্ট আইডি আছে, ডোমেইন নেম, এগুলো আমরা কী করবো, এগুলো আমরা সিম্পলি এখান থেকে নিয়ে আমরা হেডারে দিয়ে দেবো। তাতে করে কী হবে, ওই হিসাবে আমাদের স্পেসিফিক কলামে স্পেসিফিক ডেটাগুলো এখানে সেভ হবে। তো আমি এগুলো চাইলে আমি আস্তে আস্তে সব কপি করতে পারি, তবে যেহেতু আমাদের করা ছিল আগেই, তো আমি ওইটা কী করলাম, ওইটা আমি আমাদের আগেরটা থেকে পুরো হেডিংটাই আমি কপি করে আমাদের যে নতুন যে স্ক্রিপ্ট বা নতুন যে শিট সে জায়গায় আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখন যেটা হবে যে এই নামের আন্ডারে ডাটাগুলো এখানে অর্গানাইজ হবে, হয়ে সেভ হবে। তো আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা অলরেডি আমাদের এই এপিআইটা ইন্ডিকেট করা আছে ব্যাকএন্ডের সাথে। তো আমরা যদি নতুন কোনো ডেটা অ্যাড করার চেষ্টা করি জাস্ট ফর টেস্ট পারপাস, তো আমাদের কিন্তু স্টিল নাও এখানে কোনো ডেটা নেই। তো আমরা যদি এখান থেকে নতুন কোনো একটা ডেটা অ্যাড করা ট্রাই করি, লেটসে hasibtest01.com এবং প্রজেক্ট নেম হচ্ছে hasib টেস্ট, এবং অ্যাড যদি প্রজেক্ট করি তাহলে আমাদের যেটা অ্যাডেড সাকসেসফুলি, ইভেন আমরা যদি ব্যাকএন্ডে যাই, এটা হচ্ছে এপিআই, এটাকে আমরা রান করি নাই, হ্যাঁ রান করা হয়েছে, এবং এখান থেকে কিন্তু আমরা রেসপন্সটা পেয়ে গেছি অলরেডি। এবার আমরা যদি গুগল শিটটাকে আবার একটু চেক করি, তাহলে কিন্তু আমরা পাবো আমাদের ডেটা আসছে, প্রজেক্ট আইডি, আমরা একটা নতুন একটা প্রজেক্ট আইডিও পেয়ে গেছি, এবং ডেটটা কিন্তু আজকের ডেট, ডোমেইনটাও আমাদের একই হাসিব টেস্ট 01, এবং প্রজেক্ট নেমটা কিন্তু পেয়ে গেছি, এবং বাকিগুলো কিন্তু এমটি, অ্যাজ আমি ফর্ম সবগুলো পূরণ করি নাই। তো এইভাবে আমরা যতবার ডাটাগুলো অ্যাড করব ততবার কিন্তু এই জায়গাটায় জমা হতে থাকবে। তাহলে আমাদের এই স্টেপগুলো আমি আবার একবার রিপিট করি। তো প্রথমে আমাকে একটা গুগল শিট ক্রিয়েট করতে হবে, এবং এরপরে আমাদের এক্সটেনশন থেকে আমাদের অ্যাপ স্ক্রিপ্টে যেতে হবে, এবং সেখানে আমাদের স্ক্রিপ্টটা বসাতে হবে, এবং আমাদের এই স্ক্রিপ্টে আমাদের যে শিটে আমরা লিঙ্ক করতেছি সেই শিটের আমাদের ট্যাব যেটা অ্যাক্টিভ থাকবে সেই ট্যাবের নামটা আমরা এই জায়গায় পেস্ট করব, এবং সেইটার পরে আমরা সেভ দিব। সেভ হওয়ার পরে আমরা রান করার পরে যদি সেটা ফাইনালি কোনো ইরোরলেস বা ইরোর ছাড়াই যদি এক্সিকিউট হয়, কমপ্লিট হয়, দেন আমরা যেটা করব ডিপ্লয়, এবং আমরা ডিপ্লয় যাওয়ার পরে এই জায়গা থেকে
আমরা টাইপগুলো দিয়ে দিব, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ, এপিআই এক্সিকিউটেবল, অ্যাড অন এবং লাইব্রেরি। অ্যাক্সেস দিয়ে দেবো এনিওয়ান, এবং এরপরে আমরা ডিপ্লয় দেওয়ার সময় বেশ কয়েকবার অথরাইজেশন আসতে পারে, সেক্ষেত্রে আমরা অথরাইজ করে দিব। ফাইনালি আমাদের কাছে একটা এপিআই ইউআরএল আসবে, ওয়েব ইউআরএল, যেইটা আমরা আমাদের ব্যাকএন্ডে জাস্ট ইউজ করতে পারি। এই ওয়েব ইউআরএলটা আমরা পরবর্তীতে আমাদের ব্যাকএন্ডে কনফিগারের মধ্যে যে গুগল শিট এপিআই নামে আমি রাখছি, এভাবে আপনারা রাখতে পারেন, গুগল শিট স্ক্রিপ্ট ইউআরএল, এইটার ভিতরে আমরা ইউআরএলটা ইউজ করে দিচ্ছি। এবং আমাদের আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা ডেটাগুলো যে নামে পাঠাচ্ছি সেই নামগুলো আমাদের হেডারে রাখতে হবে, যাতে করে সেই নামের আন্ডারে আমাদের ডিজায়ার যে ডেটাগুলো সেগুলো যেন অর্গানাইজ হয়ে থাকতে পারে। ধন্যবাদ।